আপনার প্রিয়জন ও মনের মানুষের সকালের এনার্জি কেমন আছে। ঠিক আছে, ডিভাইন অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। কালেকটিভ জেনারেল রিডিং, অবশ্যই টাইমলেস। কন্ট্যাক্ট না কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশন এক্সপেরিমেন্টাল অ্যাফেয়ার সকলের জন্য এই রিডিংটা করা হচ্ছে। যারা যার সাথে যতটুকু রেজাল্ট করে নেবেন, বাদ বাকি অন্যের জন্য ছেড়ে দেবেন। আপনারা আপনাদের প্রিয়জনের নাম 3 বার নেবেন এবং তাকে মনে করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি ডিভাইন, প্লিজ হেল্প মি ডিভাইন। নিয়ে নেব তার মনের ডিপ চিন্তা কি চলছে মর্নিং এ। নিয়ে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে, একটা নিলাম। নিয়ে নেব তার মনের মধ্যে কি চলছে, তার কি পরিবর্তন আসছে, ট্রান্সফরমেশন কি হচ্ছে তার মনের মধ্যে। দুটো কার্ড এসছে। নিয়ে নেব অ্যাঞ্জেল অ্যাফার্মেশন, প্লিজ হেল্প মি ডিভাইন। ওয়ান কার্ড নিয়ে নেব, প্লিজ হেল্প মি ডিভাইন। টাইম প্রেডিকশন থেকে কার্ড নিয়ে নেব, ঠিক আছে। প্লিজ হেল্প মি ডিভাইন। ওয়ান কার্ড এসেছে, একটা কার্ড নেব, প্লিজ হেল্প মি। দেখে নেব কি চলছে। আজকের মর্নিং এ 3 এনার্জিটা বেশি দেখতে পাচ্ছি, কারণ এখানে আপনাদের প্রিয়জনের উপর কিন্তু গুরু কৃপাটা আছে, যার জন্য কিন্তু তারা সবসময়তেই যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সামলে নিচ্ছে এই মুহূর্তে। তো আজকের এনার্জি অনেকের ক্ষেত্রে কিন্তু খুব স্যাড এনার্জিতে আছে আপনাদের প্রিয়জনরা, কারণ কি সকালবেলায় তার মনটা ভীষণ খারাপ, আর তারপর তাকে কিন্তু কাজও করতে হবে, কারণ কাজের মধ্যেও তাকে থাকতে হবে। শরীরটা ভালো যাচ্ছে না, মনটা ভীষণ খারাপ। আপনার অনুপস্থিতি তাকে কিন্তু পীড়া দিচ্ছে, দুঃখ দিচ্ছে। এখন আজকের দিনে, আজকের মর্নিং এ সে কিন্তু বুঝতে পারছে আপনার এনার্জিটাকে, এবং আপনার এনার্জিটাকে সে খুব ফিল করছে। এবং এই মুহূর্তে আপনি একটা ভীষণ জায়গায় পৌঁছে আছেন, যেখানে আপনার কোনো অসুবিধে নেই, আপনার কোনো ক্রেভিং নেই। আপনি যার জন্য ছুটোছুটি করছিলেন, যার জন্য তাকে তাড়া করে বেড়াচ্ছিলেন, সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে গিয়ে অনেকটা এগিয়ে গেছেন। আপনার মধ্যে এখন প্রচন্ড একটা রাস্তা পেয়েছেন, যে রাস্তাটা আপনি খুব অল্প বয়স থেকে খুঁজছিলেন, বা অনেকের ক্ষেত্রে উম, আপনার যেটা ইচ্ছা ছিল সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন, এবং আপনি আপনার দিক থেকে যথেষ্ট স্টেবিল হয়েছেন। যেহেতু আপনার ভালোবাসাটাকে সে সবসময়তে ইগনোর করে গেছে, মানে কাজেই ব্যস্ত থাকার জন্য, আজকের দিনেও সে কিন্তু কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে এবং দেয়। কিন্তু তার মধ্যেও সে কিন্তু আগে তার লাভ এনার্জিটা অতটা গুরুত্ব পেত না তার লাইফে। কিন্তু যেহেতু আপনারা অনেকেই হয়তো আপনারা কাজ করছেন নিজেদের ওপর, তো সেখানে সেখান থেকে দাঁড়িয়ে তো তাদের মধ্যে যে উম, পরিবর্তনটা হয়েছে, আপনারা আপনাদের ইমোশনটাকে ব্যালেন্স করে অনেকটাই প্র্যাকটিক্যাল মাইন্ড হয়েছেন, যার জন্য কিন্তু আপনি আপনার এনার্জিটা কিন্তু ওর মধ্যে এখন গেছে। ঠিক আছে, ওর মধ্যে কিন্তু ইমোশনটা গেছে। আপনি যেহেতু প্র্যাকটিক্যাল হচ্ছেন, সেহেতু তিনি ইমোশন হচ্ছে, এবং ইমোশন হচ্ছেন বলেই আজকের দিনে কিন্তু তিনি লাভ এনার্জিটাকে ফিল করতে পারছেন, যেখানে আগে সেটা করতে পারতেন না। আগে তিনি কাজের মধ্যে প্রচন্ড যুক্ত থাকতেন, কাজটাই তার ফার্স্ট প্রায়োরিটি হতো, কাজ ছাড়া তিনি বিশ্ব সংসারে কিছুই দেখতে পেতেন না। ঠিক আছে, লাভ এনার্জি তার একদমই ছিল না, হয়তো একটু একটু ফিল করতো, কিন্তু সেটাকে সে সেরকম ভাবে গুরুত্ব দিত না। কিন্তু আজকে যেহেতু আপনি তার থেকে অনেক দূরে আছেন, অনেকের ক্ষেত্রে সেপারেশনে আছেন, বা অনেকের ক্ষেত্রে একই ছাদের নিচে আছেন, অথচ কিন্তু আপনার একটা সেপারেশন মুডে আছেন, যেখানে কিন্তু আপনাকে আর সেখানে আপনি তার নাগালের বাইরে চলে গেছেন। ঠিক আছে, এনার্জেটিক্যালি। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা আজকে আপনার লাভটাকে ফিল করছে কাজের পরেও। ঠিক আছে, তো সেখানে তাদের কিন্তু প্রচন্ড মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা কেউ দেখতে পাচ্ছে না।
ঠিক আছে, যেটা একমাত্র সেই অনুভব করতে পারছে, বাইরে থেকে তাকে দেখে কেউ বুঝতে পারবে না। তো আজকে আপনাকে দেখে সে ভীষণ হ্যাপি বোধ করছে একাধারে, কিন্তু আপনাকে মিসও করছে সে দারুণভাবে, কারণ আপনি তার হাতের থেকে অনেকটা বাইরে চলে গেছেন। ঠিক আছে, এনার্জেটিক্যালি আপনি তাকে অনেকটা আনকন্ডিশনাল লাভ দিচ্ছেন, তবুও যেন আপনি তাকে ধরা দেওয়ার জন্য অতটা ভাবে প্রস্তুত নন। আপনার পার্টনার এই মুহূর্তে চেষ্টা করছে আপনাকে নিয়ে বা আপনাদের পরিস্থিতিটাকে নিয়ে কারোর সাথে আলোচনা করার কথা তিনি ভাবছেন এবং করছেন। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনার সাথে তার একটা যোগাযোগ করার দরকার আছে এই মুহূর্তে, তা না হলে কিন্তু সে আপনাকে হারিয়ে ফেলতে পারে। তো এরকম একটা মুভমেন্ট তার কিন্তু আজ মর্নিংয়ে হচ্ছে। তো দেখে নেব তার মনের ভেতরে কি চলছে অ্যাকচুয়াল টানাপোড়েন। এনগেজমেন্ট রিং, দেখুন এনগেজমেন্ট রিং, তিনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন। ঠিক আছে, একটা এনগেজমেন্ট রিং আপনাকে দেবে বা আপনার সাথে একটা সুন্দর সম্পর্কে আসবে, সেটা সে কিন্তু ভাবছে। ওল্ড স্কুল আউটডেটেড থিঙ্কিং কন্ডিশনিং রিপ্লেইং ইভেন্ট ওভার ইন ইউর হেড, তার মাথার মধ্যে কিন্তু তার অতীতটা ঘুরে বেড়াচ্ছে, কারণ তিনি অতীতের কিছু ঘটনা তিনি মনে করছেন বা সেটাকে নিয়ে তিনি ভাঙাচোরা করছেন, বিশ্লেষণ করছেন, নিজের মধ্যে একটা ডিপ লেভেলে গেছেন এবং তার এখনকার লাইফ এবং আগেকার যে জীবনযাত্রার মধ্যে যে ঠিক ছিল, যে ভুলগুলো ছিল, সেখান থেকে তিনি যেন একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন এবং লাইফকে ট্রান্সফরমেশন করছেন। ঠিক আছে, আর আপনাকে সেখান থেকে আপনাকে এঙ্গেজমেন্ট রিং, মানে আপনার সাথে একটা সুন্দর কমিটমেন্টে আসার চেষ্টা করছেন এবং আপনার সাথে সম্পর্কটাকে খুব দৃঢ় করার চেষ্টা করছেন। ঠিক আছে, তার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা খেলা করছে আজকের দিনে। তো একটা সুপার ডুপার এনার্জি কিন্তু এখানে লক্ষ্য করা গেল। তো তার মনের কথা কি আছে আপনার জন্য, না আই ক্যান নট লিভ উইদাউট ইউ বাট ডিড নট নো হাউ টু ফিক্স ইট। সেটা দেখুন, আপনি তার লাইফে আপনার থেকে সে বেরোতেও পারছে না, তাহলে দেখতে পাচ্ছেন তার ভেতরে কন্ডিশনটা কেমন চলছে। আজকে মর্নিংয়ে কিন্তু খুব সুন্দর তার এনার্জি আছে, যেটা সে প্রকাশ করতে চাইছে। লাইফ শুড বি ফুল অফ এক্সাইটমেন্ট, নাও দিস রিলেশনশিপ ইজ গেটিং বার্ডন, ইউ হার্ট মি এভরি টাইম ফর ইউর ফলস প্রাইড অ্যান্ড ইগো। দেখুন, আপনাদের যখন কাছে ছিলেন হয়তো অনেকেই আপনাদের ইগো প্রচণ্ড ক্র্যাশ হয়েছে একে অপরের উপর, তো সেই জিনিসটা তিনি আজকে ভাবছেন। অ্যাকচুয়াল কিন্তু এখানে মিরর হয়, কারণ একই ছবিটা কিন্তু সে অন্যের মধ্যে, নিজের ছবিটা কিন্তু সে অন্যের মধ্যে দেখতে পায়, যার জন্য নিজের যে স্যাডো দিকগুলো আছে সে কিন্তু দেখতে পাচ্ছে না, আপনার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, আর সে সেটা ভাবছে আপনার, কিন্তু অ্যাকচুয়াল তার মধ্যে সেই দোষটা আছে। ঠিক আছে, দেখে নেব অ্যাফার্মেশন তার কি করা উচিত। ফরগিভিং আদার্স, দেখুন সকলকে কিন্তু ক্ষমা করার একটা প্রবণতা তার মধ্যে আনা দরকার আছে। আই ফরগিভ আদার্স অ্যান্ড রিলিজ অল রিসেন্টমেন্ট। তো তার মানসিকতার মধ্যে অগাধ একটা পরিবর্তন আসছে। 9-এর একটা এনার্জি আছে, যেখানে কিন্তু একটা জিনিসকে এন্ড করার ব্যাপার আছে। 9 কিন্তু এন্ডকে বোঝায়, যেখানে কিন্তু নতুনভাবে শুরু করাই যায়। তো তিনি তার মধ্যে সবাইকে ফরগিভ করতে চাইছেন, তো ভালো জিনিস যেটা করতেও হবে তাকে করা উচিত। তো অ্যাঞ্জেল গাইডেন্স কি বলছে, দেয়ার থিংস বেটার, যেখানে সবকিছু একটা সুন্দর দিকে যাচ্ছে, ওকে একটা চিন্তা ভাবনা চলছে তার মধ্যে। দেখুন, তিনি আজকের মর্নিংয়ে 5-এর এনার্জি আছে এবং 5 অফ কাপসের এনার্জি আছে, যেখানে কিন্তু সে আপনাকে ভীষণ মিস করছে, যেখানে আপনার অস্তিত্বটা তার আজকে মনে পড়ছে বা আপনার অস্তিত্ব তাকে আজ ভাবাচ্ছে। তো খুব সুন্দর একটা এনার্জি আছে। 11-এর কার্ড আছে, যেখানে কিন্তু নিউ বিগিনিং আপনারা করতেই পারেন উইদিন 1 ইয়ারের মধ্যে। আপনাদের লাইফে, আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা চেঞ্জ আসছে, সুপার। আর নেক্সট নিউ মুন, সামনের নিউ মুনে হয়তো আপনারা কিছু একটা ভালো আশা করতেই পারেন। একটা 6-এর এনার্জি আছে, যেখানে কিন্তু আপনারা ইমোশনালি হ্যাপি থাকবেন এবং আপনাদের বিবাহিত জীবন বলতে পারেন, আপনার লাভ লাইফ বলতে পারেন, বা আপনাদের যে জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ, হ্যাপিনেস, এগুলো কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে নেক্সট নিউ মুনের মধ্যে। তো আজকের রিংটা যাদের সাথে রেজনেট করলে অবশ্যই আপনারা কিন্তু ক্লেম করবেন। তো আজকের রিংটা এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে।